আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো আজকের ভিডিওটি এসএসসি 2023 এর জন্য যারা ইতোমধ্যে তাদের পরীক্ষা শেষ করেছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং সবার জন্য শুভকামনা রইল যাতে তোমাদের রেজাল্টটা ভালো হয় এবং যার যেমন হয়েছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এখন আমাদেরকে সামনের দিকে ফোকাস করতে হবে। তো সামনে আমরা এই কয়টা দিন রেজাল্টের আগ পর্যন্ত আমাদের কাছে 2 মাস টাইম আছে। এই 2 মাসটা কিন্তু অনেক বড় একটা সময় এবং এটাকে আমরা কিন্তু ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তো আমরা কিভাবে এই সময়টাকে কাজে লাগাতে পারি, যদিও এটা নিজস্ব ব্যাপার, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা সাজেশন দিব যেগুলো তোমাদের হয়তো কাজে লাগবে, আমারও কাজে লেগেছিল। তো সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো এই 2 মাস 2 ধরনের স্টুডেন্টের জন্য 2 রকম। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা অ্যাডমিশন দিবে। আমরা জানি যে বাংলাদেশে 3টা কলেজে অ্যাডমিশন হয়, সেটা হচ্ছে বয়েজদের জন্য নটরডেম কলেজ, তারপরে সেন্ট জোসেফ কলেজ এবং গার্লসদের জন্য হচ্ছে হলি ক্রস কলেজ। তো এই 3টা কলেজে মূলত ভর্তি পরীক্ষাটি হয়। এবং দ্বিতীয় ক্যাটাগরি যে স্টুডেন্টরা আছে তারা ভর্তি পরীক্ষা দেয় না, তারা তাদের আশেপাশে অথবা জেলা অথবা উপজেলার কোনো ভালো কলেজে ভর্তি হয়ে যায়, কেননা তাদের বাসা থেকে দূরে যেতে দেয় না। কেননা এইসব ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যেগুলো কলেজে ভর্তি পরীক্ষা দিতে হয় বিভিন্ন জেলা থেকে এসে হোস্টেলে অথবা সেখানে বাসা নিয়ে থাকতে হয়। তো অনেকেরই সেটা সমস্যা থাকতেই পারে। তো সেজন্য তারা তাদের পছন্দের চয়েস কলেজে ভর্তি হয়ে যায়, চয়েস দিয়ে কলেজে ভর্তি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 2 মাসটা 2 জনের ক্ষেত্রে ভিন্ন রকম হবে। আমি 2 জনের ক্ষেত্রেই বলবো। তো ফার্স্টে আসি যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে। অ্যাডমিশন নিয়ে আমি সামনে আরো ভিডিও দিব, এখানে জাস্ট কি কি করতে হবে এই 2 মাসে সেটা আমি সংক্ষেপে বলবো। তো এই প্রথম 2 মাসকে আমরা 2টা ভাগে ভাগ করে নিব। প্রথম হচ্ছে প্রথম 15 দিন। এই 15 দিন তোমরা কি করবে, তোমাদের যা ইচ্ছা তাই করো। তোমরা চাইলে মুভি দেখো, ঘুরতে যাও, ট্যুর দাও, মানে এই ছুটিটাকে তোমরা উপভোগ করো। এই 15 দিন তোমাদের মাইন্ডটা একেবারে ফ্রেশ করে নাও, যেন তোমরা সামনে অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য তোমাদের আরো মনটা ভালো থাকে। দেন তোমাদের ঘোরাঘুরি করার পর 15 দিন অথবা 20 দিন তোমাদের কিন্তু বেশি ঘোরাঘুরি করা যাবে না। অনেকে মনে করে যে লাস্টের দিক দিয়ে পড়বো হয়তো হয়ে যাবে, কিন্তু দেখা যায় যে অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলো এসএসসির চাইতে একটু ভিন্ন, সেগুলো কভার আপ করতে গিয়ে কিন্তু সেই 1 মাসে অনেকেরই হয় না। হয়তো অনেকে লাকি থাকার কারণে হয়ে যায়। অ্যাডমিশন ব্যাপারটা এরকম যে পরিশ্রম এবং লাক দুইটার উপরে তোমাদের কিন্তু নির্ভর করে। তাই অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না যে লাস্টের দিকে প্রিপারেশন নিব। তাই 1.5 মাসের মতো প্রিপারেশন আমার জন্য মনে হয় চলবে। সো এই 1.5 মাসে তোমরা কি কি পড়বে, তোমাদের যাদের বেসিক ক্লিয়ার না বেসিক ক্লিয়ার করে নিবে, এবং যাদের বেসিক ক্লিয়ার তারা আরেকটু ভালোভাবে পড়বে, একটু অ্যাডভান্স পড়ে নিবে। অ্যাডভান্স বলতে আমি বলতেছি না যে তোমাদের কলেজ লেভেলে পড়াশোনা করতে হবে, তোমাদের জাস্ট যে বইয়ের কনসেপ্টগুলো সেগুলো একটু ডিপলি দেখবে। অনেক সময় এসব করে ডিপলি কিছু ব্যাপার তোমাদের অনেকেই দেখবে যে সব ভর্তি কোচিং এ ভর্তি হচ্ছে, তো এইসবের কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট তোমাদের বইটা পড়ো, বইটা ভালোভাবে রিভাইজ দাও, বই থেকেই সবকিছু আসে। এইসব টাকা অপচয়ের কোনো মানে হয় না। সেজন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে এইসব ভর্তি কোচিং থেকে দূরে থাকতে বাসায় পড়ো। এবং তোমাদের যদি গাইডের তো একটা অবশ্যই প্রয়োজন হবে। গাইড তোমরা ইউটিউবে অনেক পেয়ে যাবে, মানে তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার যে গাইড সেটার কথা বলতেছি। যে তোমরা ইউটিউবে তো অনেক ভিডিও পেয়ে যাবে, তারপর আমার চ্যানেলও আরো ভিডিও পাবলিশ করা হবে। এবং তোমরা যদি কোনো কোর্সে ভর্তি হতে চাও, আমি ফাহাদ স্যারের কোর্সে ভর্তি হয়েছিলাম, তোমরা সেখানে ভর্তি হতে পারো। যে একটা দিক নির্দেশনা যে কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়বো, এটা তোমাদের জন্য সুবিধা হবে, কম খরচে অনেক বেশি সুবিধা হবে এই কোর্সটির জন্য। আর ফাহাদ স্যারের কোর্সের ব্যাপারে তোমার বিশেষ কোনো কিছু বলার নাই, তোমরা তো জানোই, সেজন্য আমি তোমাদেরকে বলবো। আর বাকিটা যার যা নিজস্ব ব্যাপার। কেউ যদি তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য কোনো ভর্তি কোচিং এ ভর্তি হতে চাও, হতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি জাস্ট তোমাদের যেটা ভালো হবে সেটা বললাম। আর এই 1.5 মাস তোমাদেরকে আমি যে বলছি যে সারাদিন ধরে পড়ো, এরকম কোনো ব্যাপার না। তোমরা টাইমটা ভাগ করে নাও। তুমি হয়তো সকালে পড়লে, কেননা সকাল দুপুরে কেউ কোনো জায়গায় ঘুরতে যায় না, তাই না? হয়তো তোমরা বিকালে টাইম পাস করতেই পারো, ঘুরতে কোথাও যেতেই পারো, তখন তোমরা রাতে পড়বে, সকালে অথবা রাতে, এই 2 সময় পড়তে পারো। এটা কিন্তু আমার মনে হয় এনাফ। যদি তোমাদের আগে থেকে বেসিক ঠিকঠাক ক্লিয়ার থাকে, তোমাদের সকালে এবং রাতে যদি হালকা পাতা ঠিক মতো দেখো, মানে পড়াশোনার সাথে তোমাদের কানেক্টেড থাকতে হবে। পড়াশোনা অথবা বই থেকে একবারে বিচ্ছেদ হওয়া যাবে না, পড়াশোনার সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে সুবিধাটা তোমরা পাবে। বিশেষত কোন বিষয়গুলো তোমরা ভালোভাবে দেখবে, সামনে আরো ভিডিও আসবে, যদিও তাও সংক্ষেপে বলি যে বাংলা, সমাজ, বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি, এইসব যে মুখস্থ বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু তোমাদের সবগুলো ভালোভাবে মনে রাখতে হবে। কেননা অনেক সময় দেখা যায় যে এমসিকিউ টাইপ কোশ্চেন আসে না, এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন, তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, কোনো অপশন থাকে না। গত বছরের কোশ্চেনটা কিন্তু এরকম হয়েছে। এরকম আসলে কিন্তু অনেকে দেখা যায় যে এমসিকিউ এর প্রিপারেশন নিয়ে যায়, যে অপশন দেখলে মনে পড়ে কিন্তু অপশন ছাড়া মাথায় আসে না। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক অসুবিধা হবে। তোমরা কি করবে, এমন ভাবে পড়ে রাখবে যেন তোমাদের অপশন না দিলেও তোমাদের জানে বুঝতে অথবা অ্যান্সার করতে কোনো অসুবিধা না হয়। তারপরে তোমরা শর্টকাট টেকনিক গুলো দেখে রাখবে, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এমসিকিউ হোক অথবা শর্ট কোশ্চেন হোক, ম্যাথ, ফিজিক্স এর এরকম অনেক শর্টকাট ট্রিক্স, যেগুলো আমি তোমাদেরকে ক্যালকুলেটরের মাধ্যমে অথবা হাতে কলমে শর্ট ট্রিক্স গুলো দেখিয়ে দিয়েছি, যেগুলো করতে তোমাদের 5 থেকে 6 মিনিট লেগে যায়,
খুব প্রো হলেও সেগুলো তোমরা 10 থেকে 15 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের মধ্যেও করে ফেলতে পারো। এরকম অনেক ট্রিক্স আমি তোমাদেরকে দেখিয়েছি, প্লেলিস্ট করা আছে অথবা ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পেয়ে যাবে। শুধু বইয়ের পড়াই নাই, আর্টস, কমার্স, তারপরে হলি ক্রসে যারা অ্যাডমিশন দেয় তাদের জন্য কিন্তু জেনারেল নলেজের ব্যাপার থাকে। আবার হলি ক্রসে আমার জানা মতে যে নৈতিক শিক্ষা বলে একটা ব্যাপার আসে, এই বিষয়গুলো তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, এগুলো দেখতে হবে। বিগত বছরের কোশ্চেন তোমরা অ্যানালাইসিস করবে, তাহলে তোমাদের কিছু ধারণা আসবে। বিগত বছরের কোশ্চেনগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো, প্লেলিস্ট করা আছে, সামনে আরো ভিডিও আসবে। তো এইসবের জন্য আমার মনে হয় 1.5 মাস সময় লেগেই যাবে। সেজন্য একেবারে শেষের দিকে প্রিপারেশন নেওয়া শুরু করাটা বোকামির মতো কাজ হবে। অনেকে হয়তো দেখবে তোমাদের বন্ধু বান্ধবেরা ঘোরাঘুরি করছে, যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, যারা ডেডিকেটেড, তাদের কিন্তু এটা দেখে মন খারাপ করা যাবে না। কেননা তোমরা যদি ভালো একটা কলেজে চান্স পাও, তোমাদের কিন্তু তখন থেকে আরো ভালো জীবন অথবা ভালো জীবনের দিকে এক ধাপ তোমরা এগিয়ে যাবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যেটা সত্য কথা, কেননা হাজার হাজার শিক্ষার্থী অ্যাডমিশনের তোমাদের প্রিপারেশন নাই, আসন সংখ্যা কিন্তু অনেক কম, তাই অধিকাংশ শিক্ষার্থী 95% শিক্ষার্থী কিন্তু চান্স পায় না। মানে 5% আসন সংখ্যা অথবা 6%, 10% হতে পারে, এটা দেখে বলতে হবে, মানে ওরকমই প্রায় আসন সংখ্যা। তো যেটা মূল সত্য, সবাই চান্স পাবে না। তো তাদের ক্ষেত্রে কি করবা, তোমরা এই অ্যাডমিশন পরীক্ষার সাথে সাথে, সবাইকে বলতেছি যারা অ্যাডমিশন প্রিপারেশন নিবে, এই অ্যাডমিশন প্রিপারেশনের সাথে সাথে তোমরা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, দিনের 1 থেকে 2 ঘন্টা বরাদ্দ রাখবে এইচএসসির বেসিক গুলো দেখার জন্য। কি করতে পারো, ভেক্টর থাকে ফিজিক্সের, সেটা দেখতে পারো। ইউটিউবে অসংখ্য ফ্রি ক্লাস, অনেক ভালো ভালো স্যারের ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখে রাখলে, বেসিক ক্লিয়ার রাখলে, তোমরা যদি তোমাদের প্রত্যাশিত কলেজের চান্স পেয়েও যাও, সেই ক্ষেত্রেও কাজে লাগবে। না পেয়ে গেলেও যদি অন্য কোনো কলেজে চয়েস দিয়ে ভর্তি হও, সেখানেও কিন্তু তোমাদের অনেক অনেক কাজে লাগবে। তারপরে তোমরা দেখা যাচ্ছে ম্যাথের ম্যাট্রিক্সটা শেষ করলে, অথবা কেমিস্ট্রির গুণগত রসায়ন শেষ করলে, এগুলো কিন্তু বেসিক বেসিক চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ। কলেজের প্রথম মাসে অথবা তোমাদের যেদিন থেকে ক্লাস শুরু হবে, টিচাররা কিন্তু এইসব দিয়ে শুরু করে থাকেন। তখন তোমাদের কি হবে, ব্যাপারগুলো বুঝতে আরো সুবিধা হবে, তোমরা যদি আগে আগে করে রাখো। তোমাদেরকে বলতেছি না যে অ্যাডমিশনের চেয়ে বেশি সময় এখানে দিতে, 1 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টা তোমরা যদি এগুলোর পিছনে ব্যয় করো, তোমাদের কি হবে, দেখা যাচ্ছে যে এসএসসি 2 বছর ধরে পড়লাম, একঘেয়েমি লাগতেছে পড়তে পড়তে। তখন তোমরা কি করবে, এইচএসসির বিষয়গুলো দেখবে, তখন তোমাদের একটা মজাও লাগবে, সাথে তোমাদের আর একঘেয়েমি ব্যাপারটিও থাকবে না, এবং তোমাদের উপকারও হবে। তো এইভাবে তোমরা এই 2 মাস সময়টিকে কাজে লাগাতে পারো। যারা অ্যাডমিশন দিবে তাদের কথা এতক্ষণ বললাম। এখন যারা অ্যাডমিশন দিবে না, তাদের চয়েস দিয়ে কলেজে ভর্তি হবে, জেলার আশেপাশে অথবা অন্য কোনো পছন্দের কলেজে ভর্তি হবে চয়েস দিয়ে, তারা কি করবে, তারা এখন থেকে এইচএসসির পড়া শুরু করে দাও। যারা অ্যাডমিশন দিবে না, তোমরা চাইলে কিন্তু 1 মাস সময়ও তোমাদের টাইম পাস করতে পারো, ঘুরতে পারো, তোমাদের যা ইচ্ছা করতে পারো, কেননা তোমাদের অ্যাডমিশনের কোনো প্রেশার নাই। তো আমি বলবো তোমাদের ইচ্ছা মতো করো, কিন্তু আগে আগে 2 মাসটা একেবারেই হেলাফেলা করে কাটিয়ে দিও না, কাজে লাগাও, ইউটিলাইজ করার চেষ্টা করো। তোমাদের এইচএসসির পড়া শুরু করে দাও, এবং শুধু শুরু না, সিরিয়াসলি শুরু করে দাও, যেন তোমাদের বেসিকটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। কেননা তোমাদের এইচএসসির তোমরা সময় জানো অনেক কম, এবং এই অনেক সময় কিন্তু প্রেশার নিতে হয় অনেক বেশি। তোমাদের কিন্তু অনেক বড় বড় বই, তোমরা অবশ্যই অনেকে হয়তো দেখেছো অথবা অনেকে দেখতে পাবে। তাই আগে থেকে তোমরা যদি বিষয়গুলো ক্লিয়ার থাকো, বেসিকগুলো ক্লিয়ার থাকো, তোমাদের কিন্তু যখন কলেজে ক্লাস শুরু হবে অনেক সুবিধা হবে। আর সিরিয়াসলি বলতে বুঝাচ্ছি, আমরা যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে বললাম যে ইউটিউব দেখে ক্লাস করা, অনেকে দেখা যাচ্ছে অনলাইন ক্লাস ঠিক মতো বুঝতে পারে না, বেসিক ক্লিয়ারের জন্য প্রাইভেট পড়া লাগে। তোমরা চাইলে প্রাইভেটও শুরু করে দিতে পারো, যারা আশেপাশে কলেজে ভর্তি হবে, অ্যাডমিশন দেওয়ার কোনো ইচ্ছা নাই। মানে সিরিয়াসলি এইচএসসি পড়া শুরু করে দাও এখন থেকে, বেসিক গুলো ক্লিয়ার করো, বাট সিরিয়াসলি। তো আশা করি ভিডিওটি তোমাদের কোনো কাজে লেগেছে। সামনে আরো অ্যাডমিশনের উপর ভিডিও আসবে। আর ব্যাপারটা তো আমি আগেও বলেছি, তোমাদের 2 মাসটা কিভাবে পার করবে, কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে 2 মাসটা কিভাবে কাজে লাগাবে। সো যারা অ্যাডমিশন দিবে, আরো ভিডিও আসবে, চ্যানেলের সাথেই থাকো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।